সোনাই ইষ্টত নাও উলটি কিশোৰৰ মৃত্যু, কমেও 5জন নিৰুদ্দেশ। সোনাই পূবৰ মধুৰবন্দী গাঁৱত নাও ডুব গৈ এজন কিশোৰৰ মৃত্যু হয় আৰু 5জন লোক সন্ধানহীন। সোমবাৰ দিনৰ 12:30 বজাত সংঘটিত হয় এই মৰ্মান্তিক দুৰ্ঘটনা। সূত্ৰ অনুসৰি মধুৰবন্দী গাঁৱৰ পৰা বজাৰলৈ আহি আছিল 9জন যাত্ৰীসহ এখন নাও। নাওখন মাজভাগ পোৱাৰ পাছতেই আৰম্ভ হয় বতাহ আৰু বৰষুণ। সেই সময়ত তেওঁলোকে নাওখন ৰখাব বিচাৰিছিল যদিও নোৱাৰিলে। নাওখন বতাহত ডুব যায়। বানপানীৰ পানীত বাগৰি পৰে আটাইকেইজন যাত্ৰী। 4জন যাত্ৰীয়ে বিদ্যুতৰ খুঁটাটো ধৰি ৰখাৰ সময়তে এখন নাৱত উঠি তেওঁলোকে উদ্ধাৰ হয়। ইয়াৰ ভিতৰত মনোৱাৰ আহমেদ নামৰ 13 বছৰীয়া ল'ৰা এটাৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। এই তথ্য লাভ কৰাৰ লগে লগে SDRFে সন্ধান আৰম্ভ কৰিলে আৰু NDRF বাহিনীয়েও আহি পালে। প্ৰতিবেদন লিখাৰ সময়লৈকে দুয়োটা বাহিনীয়ে উটি যোৱা লোকসকলৰ সন্ধানত নিবিড় অনুসন্ধান অব্যাহত ৰাখিছে। আজি প্ৰায় 12:45 এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে যে ইয়াত ওচৰতে এখন গাঁৱৰ পৰা এখন নাৱেৰে 10জন যাত্ৰী আহি আছিল। আহি থাকোঁতে কিছু ধুমুহা আছিলে, সেই ধুমুহাত পৰি তাতে নাওখন কেপচাইজ হৈছে। কেপচাইজ হোৱাৰ ফলত তাত 10জনকৈ ব্যক্তি পানীত পৰি যায়। তাৰে 5জন ব্যক্তি ইতিমধ্যে ৰিকভাৰ কৰা হৈছে। তাৰে 4জন ব্যক্তি চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে শিলচৰ মেডিকেল কলেজলৈ, আৰু এজন ব্যক্তি সৰু মাইনৰ শিশু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ। আৰু 5জনকৈ ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হৈ আছে আৰু তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য চলাবৰ কাৰণে আমাৰ NDRF, SDRF, জিলা প্ৰশাসনৰ সকলো বিষয়ববী ইয়াত উপস্থিত আছোঁ। স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে আৰু আমাৰ তেওঁলোকক যিকেইজন সন্ধানহীন ব্যক্তি হৈ আছে 5জনকৈ ব্যক্তি, তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে জোৰ উদ্ধাৰ কাৰ্য আমাৰ চলি আছে, একেৰাহে চলি আছে। NDRF আছে, SDRF, আৰু আশা কৰিছোঁ যে আমি সোনকালে ইয়ার ফলাফল লাভ। আমার নাম হলো আজিমউদ্দিন। আমরা বাড়িতে আওয়ার সময় রওনা দিয়েছি মনে হয় 12টার সময়। দেওয়ার পরে মানে মিডিয়াম জায়গাতে আইছি, মানে মাঝখানো আইছি। আওয়ার পরে বাতাসে ধরো আরে করে নেনাল ফেনাল লাগাই 11 জন লাগবে। আওয়াজ মেঘে আর ফানিয়ে আনছে, আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেওয়ার পরে আমরা মানে চলক নাও আটটাইতে আটটিছে না। আমার বাতিটা লামিছে নাও, মানে চলক লামিয়া মানে নাও টার মারি কন্ট্রোল করতে পারছি না। না গোটার মানে বাদে আমরা খাড়া সুজা আফালর তা ছাড়িছে নৌকা ছাড়িয়াও মানে মানছে নাও গিয়েও বাড়ি মারি নাও ডুবাই লিছে। ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছে। 12টার সময় বাড়িতে বার হয়েছি, আর তারপরে বৃষ্টি আর তুফান মোটামুটি একলগে আইছে, আফালো আইছে, আইয়া মোটামুটি আমরা নাওটা ডুবাই লিছি। ডুবানি করে তো আমরা ছোট বাচ্চা একটা আসছে, এখন মারা গেছে। আমরা বাকিরা 4জন মানুষ জিত্তা রয়েছে, আর বাকি সব মানুষ মারা গেছে। মানে তুকাইয়া ভাইয়ার না কোন দিকে আছে, কুজাইয়া ভাইয়ার নাম প্রারি। এখন আমরা একটা বাচ্চা মারা গেছে, আর বাকি তো খুঁজে পাই না। সিও স্যার এখানে উপস্থিত হয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমরা একটা দাবি জানাচ্ছি যে আমরা বিগত দিনেও যেভাবে দাবি জানিয়েছিলাম যে সরকার কর্তৃক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে শুধু ক্যাম্পে রিলিফ দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু এই মধুরবন্দী গ্রাম আপনারা দেখুন এখানে একেবারে দ্বীপের মতো হয়ে গেছে। দ্বীপ থেকে রিলিফ নেওয়ার জন্য ক্যাম্পে যাওয়া মানুষের পক্ষে মোটেও সম্ভব হয় না। আজকের দিনে আমি দাবি জানাই যাতে অন্তত পক্ষে এই মধুরবন্দী গ্রামের কাউকে যাতে ঘর থেকে বেরিয়ে আসতে না হয়, কারণ প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ রিলিফ আনা বা ক্যাম্পে যাওয়া মোটেও সম্ভব নয়। আমি এখানে সার্কেল অফিসার ম্যাডামও রয়েছেন, ম্যাডামকেও আমি দাবি জানাচ্ছি পূর্বাঞ্চলের পক্ষ থেকে। শিলচৰৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট, সুহানা লাইভ।